জীবন নিয়ে অনেক হতাশা। আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি। তারা ঠিকই মরে যায়, জগৎ একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরও কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদের হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সময় আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পাইতারা প্ল্যানিং করতে থাকবে, পাইতারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পাইতারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নেই, প্রিয় বলতে কেউ নেই, লাভ দেনেওয়ালা কেউ নেই। কিন্তু মনে রাখবেন, একজনে আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কোনো শেষ। হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখনো হাঁটতেছে। যারা দুনিয়াতে ঝুঁকে তারা সব জায়গায় ঝুঁকে, যারা শুধু রবের দরবারে ঝুঁকবে তারা সব জায়গায় মাথা উঁচু করে থাকতে পারবে। এখানে অনেক ভাইরা আছেন, আমি অনুরোধ করব, হাজার ব্যস্ততার ভিতরেও নামাজের টাইমটা একটু বের করে নেবেন। অঙ্কটা একদম ক্লিয়ার। আপনি, আমি, আমরা স্বইচ্ছায় যদি রবের দরবারে সিজদার মাধ্যমে ঝুঁকতে পারি, নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাকে, মাথার দামি সর্বোচ্চ দামি জায়গা কপাল, যদি স্বইচ্ছায় রবের দরবারে ঝুঁকাতে পারি, রবের ওয়াদা হচ্ছে, হে আমার বান্দা, তোমার এই মাথাকে আমি কখনোই মানুষের সামনে ভিক্ষার মতো করে মাথা নত করতে দিব না, বেইজ্জত হতে দিব না, অসম্মান হতে দিব না। তুমি যদি স্বইচ্ছায় তোমার মাথাকে আমি রবের দরবারে নবীর প্রেম নিয়ে ঝুঁকাতে পারো, সারা বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের মালিক তোমাকে এমন ইজ্জত দান করব, ঘরে বাহিরে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবা, চলতে পারবা। সুবহানাল্লাহ। উপরের হাত উত্তম না নিচের হাত? সবাই যেটা জানি বলি, উপরের হাত উত্তম না নিচের হাত? উপরেরটাও বান্দার, নিচেরটাও বান্দার, কিন্তু রবের পছন্দ কোনটা? উপরেরটা। আল্লাহ তুমি নিচেরটা পছন্দ করো না, রব বলে যে না আমি করি না, আমার কোনো বান্দা বান্দার সামনে হাত পাতো। তো আল্লাহ তুমি কি পছন্দ করো? রব বলে যে আমি চাই আমার বান্দাকে কাজ করার জন্য যে 2টা হাত দিয়েছি, দুটোটা হাতেই আমি রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দেখ, ভিক্ষার জন্য আমি রবের কাছে তুলে দেখ। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে ভিক্ষা করুক। রব চায় বান্দা আল্লাহর কাছে কি করুক? একটু ভিক্ষার জন্য হাত দুটো একটু তুলবেন প্লিজ, তুলেন, 2 হাত লাগান, দেখেন তো সেখানে একটা চাঁদ আছে না নাই? আমার হাতে দেখতেছি, আপনার হাতে দেখলে আপনি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই। আওয়াজ আরো বলা লাগবে, আমি শুনি নাই। চাঁদ থাকে কোথায়? নিচে না উপরে? চাঁদ কি অকল্যাণ না কল্যাণ? চাঁদ কি অসম্মান না সম্মান? তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই শুধু চাঁদের দিকে তাকায়। রব বলে বান্দা 2টা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে। তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়াত ইজ্জু মানতাশা, ওয়াত ইজ্জু মানতাশা, ওয়াত ইজ্জু মানতাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সামনে কুণ্ডলী করে চলতেছে, সবাই ইব্রাহিম নবীকে নিয়ে টেনশন করছে, যারা ইব্রাহিম নবীকে ভালোবাসে। হাই হাই কি হবে, এত ভালো একটা মানুষ, এত নেককার একটা মানুষ আজকে জুলুমের শিকার হয়ে যাচ্ছে, ওনাকে ওখানে ফেললে তো যেভাবে
চলতেছে, সেকেন্ডটাই পুরো শরীর ফেলবে। আপনরা টেনশন করছে, প্রিয়রা টেনশন করছে, নমরুদের চেহারায় হাসি যে উনি জিতে যাচ্ছে, নমরুদের চিন্তা হচ্ছে। আর ইমাম হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো প্যারাশিনি নাই, মুস্কি মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসি। জগৎ জিজ্ঞেস করে আমরা তো সাবের নাম শুনে পালাই গেছি, আপনি সামনে হাসতেছেন, ব্যাপার কি? বলে যে ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই, তার দিল ভয়ে কাঁপে, সৃষ্টির ভয়ে। যার দিলে রবের ভয় নাই, আমি ইব্রাহিমের হৃদয়ে তো রবের ভয়ে ভরপুর, রবের ভয়ে ভরপুর, আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর। আরে তোমরা দেখে ভয় পাচ্ছ, আমার ভয় লাগছে না কেন জানো? যার আমি ইব্রাহিমও তো তার। তোরা তো আলাদা মনে করস, তোরা আলাদা, সেজন্য ভয় পাস। আমি চিনি যে এরকম, আমাকে তার চাইতেও ভালো চিনে, কারণ আমি ইব্রাহিম তার, সেজন্য আমার টেনশন নাই। আর টেনশন নাই কেন জানিস? আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক আছে। আর যার মালিক আছে তার কোনো টেনশন বলে না, যার মালিক আছে তার কোনো টেনশন। ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউসুফ নবী বলে যে আমার কুফে ফেল আর জেলে ফেল, আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার যা কষ্ট দেওয়ার দে, আমার টেনশন নাই, আমার মালিক। জোরে বলেন আমার মালিক। নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর, যা দুশ্মনী করার কর, আমার টেনশন নাই, আমার মালিক আছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন বলে যা করার তা কর, টেনশন আমার নাই, কারণ আমার একজন মালিক। রব বলে যে আমি সে বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে। আচ্ছা, রিজিক দেওয়ার মালিককে, খাবার দরকার খাবার দিয়েছেন কে? বাবা একটু কথা না, একটু 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 মানুষের খাবার দরকার দিয়েছেন কে? আল্লাহ চাচ্ছেন কি, বান্দা তোরে আমি খাবার দরকার দিয়েছি, তুই খা, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমার একটু স্মরণ করিস। ফ্যাট তোর বরুক, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমাকে একটু স্মরণ করিস, আর খাবার শেষ আমাকে একটু স্মরণ করিস। শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি, খাওয়ার পর একটা স্মরণ করবি। এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন, আমার ভাইয়েরা হয়তো আমার সাথে একমত হবেন, মানব রোগে, মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে, একটু জোরে বলেন কি? যত কিছু হয় সব পেটে। ওষুধ খান কি যায় কোথায়? জোরে বলেন না। সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে? যায় কোথায়? সব জামিলার মূল। সেজন্য দেখবেন কোনো ভালো খাবারও যদি সন্দেহ করে খান, খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস। ভালো খাবারও যদি সন্দেহ করে খায়, পেটে এটা হজম হয় না। আর কোন অস্বাস্থ্য খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন, এটাই সয়ে যাবে শরীরে। একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, মনোযোগ। এই খাবার পেটে যাচ্ছে, পেট থেকে রোগের সৃষ্টি। রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর, তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দেব, সব দূর করে দেব, সব দূর করে দেব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না? এই হজম শক্তি না হলে বদহজমই হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর, তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব, সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেব। বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম, শেষে আমার নাম যদি বলস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ যাদেরকে চান তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু স্পেশাল বান্দার চোখের পর্দা তুলে দেয়। ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনি আমি দূরবীন দিয়েও দেখা সম্ভব। আমরা দেখি চামড়ার চোখে, ওনারা চামড়ার চোখেও দেখেন, কলবের চোখেও দেখেন। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ প্রদত্ত দয়ায় ওনাদের কলবের চোখ দ্বারা ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব।
ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে রহমতের পানি দেখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে জোরে জোরে। আপনি আমি দেখতেছি ফুরাতের পানি, উনি দেখতেছেন জান্নাতের পানি। তো ইমাম আলী মাকাম শিক্ষা কি দিলেন? আল্লাহ যদি চায় তুমি তৃষ্ণার্ত থাকো, হে আল্লাহর বান্দা, খুশি মনে তৃষ্ণার্ত জীবনকে আপন করে নাও। আল্লাহ যদি সন্তুষ্টি হয় তোমার তৃষ্ণা থাকার মধ্যে, মনে রাখিও আল্লাহ কারো ধার কর্জ রাখে না। আল্লাহ সবাইকে কল্পনার চাইতেও বেশি দান করে। রমজান মাসে তুমি সারাদিন তৃষ্ণার্ত থেকেছ, দুনিয়ার পানি পান করো নাই। এই পানি পান না করাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন পানি পান করাবেন যেটা একবার খেলে দ্বিতীয় আর পানি পান করার তৃষ্ণাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারো ধার কর্জ রাখে, কল্পনার চাইতে আল্লাহ আরো বেশি দান করেন। আসুন ইমানদার ভাইয়েরা, আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়। অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। কথা বলেন ঠিক কি না? টেনশনে ঘুম হয় না এমন অনেক মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব। কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে, একটু মিলাই নিবেন। তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নাই, রবের উপর ভরসা হারাই নাই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা, মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখন হাঁটতেছে। আছে না? আছে না? জোর হন ভাই, আছে না? এমনি বহুত জন আছে জীবন কোনোদিন আত ন দে, হার্ট রোগ বই থেকে। আর হদুন দাদা আছে ডেইলি 10 প্যাকেট। বুঝিল না ভাই? হার্ট আর হনো রোগ, হার্ট আর হনো রোগ
আর যে এখনো দিন ফান সিগারেটও নাও ধরে ওয়া মাতো না বড় বড় দালানোর এসির ভিতরে তাই এরা করোনা আক্রান্ত এর মরে গি আর অনর এলাকাত বহুজনে রাস্তাঘাটে করোনা মিদি লকডাউন মিদি আইটি দিতে সুবাসি দেখি এবার আওয়াজ দি হন হায়াতর মালিক হন আওয়াজ দিবে নয় আরো জোর হন হায়াতর মালিক হন রিজিকের মালিক হন হায়াতের মালিক কে রিজিকের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে সুস্থতা দেওয়ার মালিক কে সব দয়া করার মালিক কে ওই আল্লাহ আছে না নাই দেখে কি দেখে না দিতে পারে কি পারে না তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার শুধু বান্দার বলতে হবে আমার আল্লাহ আছে আমার আল্লাহ এই কথাটা একটু মাথায় রাখবেন আমার আল্লাহ সবাই একটু জোরে বলেন আমার আল্লাহ ইমানদার ভাইয়েরা মনের শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তি আর একটা হচ্ছে ইমানি শক্তি কি শক্তি এই যে এই যে এই যে এই যে বাবা 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 আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি যার যত শক্তি আছে আমাকে একটু রিপ্লাই দিবেন একবার বলেন সুবহানাল্লাহ ভাই একটু মনোযোগ এই যে মাশাআল্লাহ তাক তাক বলবেন শুনবেন নিজের ভিতরটা একটু অনুভব করবেন বলেন একবার সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার হাতটা নামান সত্যি করে বলবেন আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার ভিতরে একটা স্পিরিট শরীরের মধ্যে একটু গরম বলেন না একটু শুনি না একটা শক্তি একটা সাহস কিন্তু আপনি মানুষটা সেটাই যেটা 2 মিনিট আগে ছিলেন মনে রাখবেন তারা জীবনে কোনোদিন আমরা সামনাসামনি আসবে না তারা চোরের মতো ফেলবে তারা আপনার ড্রোন দিয়ে ফেলবে তারা এইভাবে করবে রাতে 3টা বাজে করবে তাদেরকে যদি বলেন ডলারের অভাব নাই রিয়ালের অভাব নাই অভাব নাই আরে অনেক কিছুই আছে মুসলমানদের সামনে একটু আসনা মাঠের মধ্যে দিনক্ষণ ঠিক করে মুসলমানদের সাথে করতে তারা উত্তর দিবে আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা আবু জাহেলরা পারে নাই আমরা কিভাবে পারবো মুসলমানের সাথে সামনাসামনি করে কেউ টিকতে পারবে না জিততে পারবে না এটা তারা ভালো করে জানে সেজন্য সামনাসামনি আসবে তারা সবাই চোরের মতো জিতি গে মাথা না বাজে বেগুন গুমজার ফালাই জিতি গে তো জিতিলে তুই খেলা থাকছো না মাথা দেখ ওদেরও দেহের শক্তি মুসলমানদেরও দেহের শক্তি ওদেরও তো মানসিক শক্তি মুসলমানেরও মানসিক শক্তি ওদেরও মনের শক্তি আমাদেরও মনের শক্তি কিন্তু আল্লাহ মুসলমানদেরকে এমন একটা শক্তি স্পেশাল দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই এটার নাম হচ্ছে ঈমানের শক্তি আল্লাহু আকবার বলার সাথে শোনার সাথে পরিবেশ মন ইন ইতারাতুন জোর হন না ইন ইতারাতুন সেজন্য তারা কখনো সামনাসামনি করে নাই করতে পারবে না তাদের বাপদাদারাও হেরেছে ভবিষ্যতে যারাই করবে তারাই হারবে কথা বলেন ঠিক কিনা এবার আসুন ইমাম আলী মাকাম ইমাম হুসেন কারবালার ময়দান থেকে পালাই গেছেন নাকি সামনে গেছেন কষ্ট হচ্ছে আপনাদের না আচ্ছা 2 মিনিট তারপর শেষ করে দিচ্ছি হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমার ভাই আসছেন অনেক কষ্ট করে ইমাম হোসেন পিছনে গেছেন না সামনে ওনার এক একজন তাদের 100 জনের চাইতে যখন ইমাম হোসেনের সাথীরা যখন নবীর প্রেম নিয়ে আল্লাহর উপর ভরসা গিয়ে নামা শুরু করছে কচু কাটার মতো
তারা চিন্তা করে খাবার বন্ধ করলাম, কাম তো হলো না, পানি বন্ধ করলাম, কাম তো হলো না, হাজার সৈন্য আনলাম, কাম তো হলো না। ইমাম আলী মাকাম বলে কাম হবে না, কারণ হায়াত মত রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর বিস্তারিত দিকে যাচ্ছি না, শুধু আপনারা জানেন সেটার উপর বলার চেষ্টা করব। শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ইমাম হুসাইনকে যে ওনারা শহীদ করেছেন, কি গলা না গর্দান? আপনারা যেটা শুনেছেন আলেম উলামার জবানে, আপনারা সেটাই বলেন, গলা না গর্দান? এবার আমাদের জানার বিষয় হচ্ছে, কারো যদি হয় উনি কোন পজিশনে থাকতে হবে? ঠিক আছে, সিজদা কখন হয়? যখন নামাজ হয়। বলেন না ভাইয়া, সিজদা কখন হয়? সিজদার আগে রুকু, রুকুর আগে কিয়াম, কিয়ামের আগে নিয়ত, নামাজ, নামাজের মধ্যেই তো সিজদা হয়। ইমাম হোসেন সিজদায় ছিলেন মানে নামাজে ছিলেন। নামাজ থাকা মানে থাকা নয়, থাকা মানে নামাজে থাকা নয়। একটু জোরে বলেন না রে ভাইয়া। নামাজ পড়া মানে খেলা করা নয়, খেলা করা মানে নামাজ পড়া নয়, নামাজ পড়া মানে খাওয়া নয়, খাওয়া মানে নামাজ পড়া নাই। খেতে থাকলে নামাজে নাই, নামাজে থাকলে খেতে নাই, নামাজে থাকলে যুদ্ধেতে নাই, যুদ্ধেতে থাকলে নামাজে নাই। ইমাম হোসেনকে শহীদ করছে সিজদায়, তার মানে ছিলেন নামাজে, উনি তো যুদ্ধে ছিলেন না। তার মানে বুঝিল ওই বেরি নমাতে, যেহেতু গর্দান তাহলে সিজদায়, তার মানে হাতে কোনো তলোয়ার, জোরে বলেন, হাতে কোনো তলোয়ার, কোনো পজিশনে, উনি ছিলেন রবের দরবারে সিজদায়। সুবহান রাব্বিয়াল আলা। হায় হায় হায়, যদি আমরা এটা একটু বুঝতে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিরে কাট, কাটলে কাট, কাটলে দাঁড়ানো অবস্থায় কাট, সিজদার মধ্যে কাটলি কেন? মুসলমান তো দাবি করস, সবকিছু বাদ দে, একজন নামাজীর নামাজকে তো সম্মান কর, একজন নামাজীর সিজদাকে তো সম্মান কর। সবকিছু বাদে দিলাম, হাজার ঘৃণা ভালোবাসার কথা, একজন মানুষ সিজদায় যে রবের প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা, অন্তত এটাকে তো একবার সম্মান কর। তারা বলে যে আজকে সেই সম্মান আমরা দেখাতে পারবো না, কারণ জগৎকে তো দেখাইতে হবে কারা হক কারা না হক, সেটা তো বুঝাইতে হবে। আজকে আমরা কর্ম দিয়ে বুঝাই দিচ্ছি, আমরা এমন জালিম বান্দাকে সিজদা অবস্থায় আমরা কতল করতে দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না। তারাই প্রমাণ করছে, হে জগৎবাসী, আমাদেরকে আর যা কিছু বলো, নবীর উম্মত বলিও না, মুসলমান বলিও না, মুমিন বলিও না। কথা বলেন ঠিক কিনা? তারাই কাজ দিয়ে প্রমাণ করে দিছে আমরা যেন তাদেরকে মুসলমান না বলি। বুঝাতে পারছি না মনে হয় কথাটা। তারা নিজেরাই কাজ দিয়ে বুঝাই দিচ্ছে, আর আরে মুসলমান হইস সা সা আর ক্যাঙ্গরি সা। সিজদায় থাকা মানে হাতে, ভাইয়া বলেন না, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন হাতে। মুখে ছিল রবের জিকির। তারা বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, সমস্যা না না। ইমাম হুসাইনকে বলে, এজিদ বাহিনী বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, আরেকবার নেই কেন? যিনি মাঠে আছেন উনি জান্নাতের যুবকের 2 সর্দারের একজন। সুবহানাল্লাহ। যিনি মাঠে আছেন ওনার শরীরে প্রবাহমান নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক। সুবহানাল্লাহ। যার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা। সুবহানাল্লাহ। যার বাবা বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খোদা। সুবহানাল্লাহ। যার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যার মাথায় পাগড়ি নবী রাহমাতুল লিল আলামিনের চাদর, যার হাতে হচ্ছে মাওলা আলী শেরে খোদার জুলফিকার তলোয়ার, ইনারে হারানো যাবে না, ইনার পিঠ মাটিতে লাগানো যাবে না। সুতরাং ওনাকে যদি আমরা পরাজিত করতেই হয়, এই অবস্থা ছাড়া দ্বিতীয় কোনো উপায়,
সুতরাং ইমাম হুসাইনকে তোমরা মানাইতে পারবে না, নত করতে পারবে না, কিন্তু উনি স্ব ইচ্ছায় রবের দরবারে সিজদা দিয়ে নত হবে। সুতরাং ওইটাকে তোমরা কাজে লাগাও। এদিকে তারা তাদের সাধ্য, তারা তাদের কাজ সমাধান করেছে, এদিকে ইমাম হুসাইন সিজদার মধ্যে সুবহানা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মাদ্রাসার ভাইয়েরা, সুবহানা রব্বিয়াল আলা, রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। রুকুতে শহীদ হয় নাই, সিজদায় শহীদ হয়েছে। আজিম বলার সময় নয়, আলা বলার সময় ইমাম আলী মাকাম মেসেজ দিয়ে দিলেন, জানো যদি যাওয়ার সময় হয় আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও, আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও। তুমি জবান দিয়ে রবকে আলা বলে যাবা, রব্বুল আলামিন হাশরে তোমাকে আলা জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, যারা দুনিয়াতে ঝুঁকে তারা সব জায়গায় ঝুঁকে, যারা শুধু রবের জায়গায় রবের দরবারে ঝুঁকবে তারা সব জায়গায় মাথা উঁচু করে থাকতে পারবে। এখানে অনেক ভাইরা আছেন, আমি অনুরোধ করব হাজার ব্যস্ততার ভিতরেও নামাজের টাইমটা একটু বের করে নেবেন। ইনশাল্লাহ বলা যাবে? সবাই মিলে বলি, বসা দাঁড়া সবাই মিলে একবার বলেন ইনশাল্লাহ। অঙ্কটা একদম ক্লিয়ার। আপনি, আমি, আমরা স্বইচ্ছায় যদি রবের দরবারে সিজদার মাধ্যমে ঝুঁকতে পারি, নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাকে, মাথার দামি সর্বোচ্চ দামি জায়গা কপাল, যদি স্বইচ্ছায় রবের দরবারে ঝুঁকাতে পারি, রবের ওয়াদা হচ্ছে, হে আমার বান্দা, তোমার এই মাথাকে আমি কখনোই মানুষের সামনে ভিক্ষার মতো করে মাথা নত করতে দিব না, বেইজ্জত হতে দিব না, অসম্মান হতে দিব না। তুমি যদি স্বইচ্ছায় তোমার মাথাকে আমি রবের দরবারে নবীর প্রেম নিয়ে ঝুঁকাতে পারো, সারা বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের মালিক তোমাকে এমন ইজ্জত দান করব, ঘরে বাহিরে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবা, চলতে পারবা। উপরের হাত উত্তম না নিচের হাত? সবাই যেটা জানি বলি, উপরের হাত উত্তম না নিচের হাত? উপরেরটাও বান্দার, নিচেরটাও বান্দার, কিন্তু রবের পছন্দ কোনটা? উপরেরটা। আল্লাহ তুমি নিচেরটা পছন্দ করো না, রব বলে যে না আমি করি না, আমার কোনো বান্দা বান্দার সামনে হাত পাতুক। তো আল্লাহ তুমি কি পছন্দ করো? রব বলে যে আমি চাই আমার বান্দাকে কাজ করার জন্য যে দুইটা হাত দিয়েছি, দুটোটা হাতেই আমি রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দেখ, ভিক্ষার জন্য আমি রবের কাছে তুলে দেখ। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে ভিক্ষা করুক। রব চায় বান্দা আল্লাহর কাছে কি করুক? একটু ভিক্ষার জন্য হাত দুটো একটু তুলবেন প্লিজ, তুলেন, দুই হাত লাগান, দেখেন তো সেখানে একটা চাঁদ আছে না নাই? আমার হাতে দেখতেছি, আপনার হাতে দেখলে আপনি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই। আওয়াজ আরো বলা লাগবে, আমি শুনি নাই। চাঁদ থাকে কোথায়? নিচে না উপরে? চাঁদ কি অকল্যাণ না কল্যাণ? চাঁদ কি অসম্মান না সম্মান? তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই শুধু চাঁদের দিকে তাকায়। রব বলে বান্দা দুইটা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে। তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়াতু ইজ্জু মানতাশা, ওয়াতু ইজ্জু মানতাশা, ওয়াতু ইজ্জু মানতাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। দেওয়ার ক্ষমতা আছে, বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে, পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও গুমের ওষুধকেও গুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হোসেন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে, টেনশন নাই। সামনে
এখন হাজার হাজার মানুষ এন্ডাইছি ফিজুতুন যদি একজন হয় ও আবাইছি হইতে বদ্দা একখানা বইও না আভি বেন্ডাইতে 10 মিনিট লাইব আর বদ্দা হদ নতুন বসতে মনে হলো অনেক বইও নাই যারি মানুষ 1000 কেন জোর হন না আনুমানিক হন না 1000 আফ হবো আভিবে দেখি না শুধু নামুন নি দে মাহফিল কমিটি উদ্যোগ বক্তা হুজুরের ফালাই বেগুন মাথা নবাজি বেগুন আর দাদা জিবা নিন্ন ভারি বল লাডুক গলে দিয়ে গি ও দাদা তোমার তো নাই তেলাই বোধ 10 মিনিট হদের 2 ঠ্যাং আগাইলেও মন্দ কি আফ হবো ও জোর হন আফ হবো দেখি না শুধু কি দে এক কোননে আর উন্দি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়ে ওইন সুবহানাল্লাহ নহয় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দেখি ইব্রাহিম নবীর সামনে কুণ্ডলী করে চলতেছে সবাই ইব্রাহিম নবীকে নিয়ে টেনশন করছে যারা ইব্রাহিম নবীকে ভালোবাসে হাই হাই কি হবে এত ভালো একটা মানুষ এত নেককার একটা মানুষ আজকে জুলুমের শিকার হয়ে যাচ্ছে ওনাকে ওখানে ফেললে তো যেভাবে চলতেছে সেকেন্ডে পুরো শরীর ফেলবে আপনরা টেনশন করছে প্রিয়রা টেনশন করছে নমরুদের চেহারায় হাসি যে উনি জিতে যাচ্ছে নমরুদের চিন্তা হচ্ছে আর ইমাম হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো প্যারাশিনি নাই মুস্কি মুস্কি হাসি মুস্কি মুস্কি হাসি জগৎ জিজ্ঞেস করে আমরা তো সাবের নাম শুনে পালাই গেছি আপনি সামনে হাসতেছেন ব্যাপার কি বলে যে ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই তার দিল ভয়ে কাঁপে সৃষ্টির ভয়ে যার দিলে রবের ভয় নাই আমি ইব্রাহিমের হৃদয়ে তো রবের ভয়ে ভরপুর রবের ভয়ে ভরপুর আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর আরে তোমরা দেখে ভয় পাচ্ছ আমার ভয় লাগছে না কেন জানো যার আমি ইব্রাহিমও তো তার তোরা তো আলাদা মনে করস তোরা আলাদা সেজন্য ভয় পাস আমি চিনি যে এরকম আমাকে তার চাইতে ভালো চিনে কারণ আমি ইব্রাহিমও তার সেজন্য আমার টেনশন নাই আর টেনশন নাই কেন জানিস আমি তো বেওয়ারিশ নই আমার তো একজন মালিক আছে আর যার মালিক আছে তার কোনো টেনশন বলে না যার মালিক আছে তার কোনো টেনশন ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই আমার মালিক আছে ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই আমার মালিক আছে ইউসুফ নবী বলে যে আমার কুফে ফেল আর জেলে ফেল আমার টেনশন নাই আমার মালিক আছে ইদ্রিস আলাইহিস সালাম বলে আমারা যা কষ্ট দেওয়ার দে আমার টেনশন নাই আমার মালিক জোরে বলেন আমার মালিক নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর যা দুশমনি করার কর আমার টেনশন নাই আমার মালিক আছে কারবালার ময়দানে ইমাম হুসাইন বলে যা করার তা কর টেনশন আমার নাই কারণ আমার একজন মালিক রব বলে যে আমি সেই বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে আচ্ছা রিজিক দেওয়ার মালিককে খাবার দরকার খাবার দিয়েছেন কে বাবা একটু কথা না একটু 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 মানুষের খাবার দরকার দিয়েছেন কে আল্লাহ চাচ্ছেন কি বান্দা তোরে আমি খাবার দরকার দিয়েছি তুই খা সমস্যা নাই কিন্তু খাবার আগে আমার একটু স্মরণ করিস ফ্যাট তোর বরুক সমস্যা নাই কিন্তু খাবার আগে আমাকে একটু স্মরণ করিস আর খাবার শেষ আমাকে একটু স্মরণ করিস শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি খাওয়ার পর একটা স্মরণ করবি এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন আমার ভাইয়েরা হয়তো আমার সাথে একমত হবেন মানব রোগে মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে একটু জোরে বলেন কি যত কিছু হয় সব পেটে ওষুধ খান কিয়ে যায় কোথায় জোরে বলেন না সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে যায় কোথায় সব জামিলার মূল সেজন্য দেখবেন কোনো ভালো খাবারও যদি সন্দেহ করে খান খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস ভালো খাবারও যদি সন্দেহ করে খায় পেটে এটা হজম হয় না আর কোনো অস্বাস্থ্য খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন এটাই সয়ে যাবে শরীরে একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইয়েরা মনোযোগ এই খাবার পেটে যাচ্ছে পেট থেকে রোগের সৃষ্টি রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দিব সব দূর করে দিব
সব দূর করে দেব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না? এই হজম শক্তি না হলে বদহজমই হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর। তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব। সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেব। বান্দারে, ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। জীবন কখনো হার মানা যাবে? জোরে বলেন না, হার মানা যাবে? অনেকে অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে, মনে রাখবেন জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আমানত। আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। আপনি আমি কেউ মালিক নই। সুবহানাল্লাহ বলেন না। মোবাইলের মালিক আমি, চাইলে ভেঙে ফেলতে পারবো, কিন্তু হাতের মালিক আপনি আমি নন। সেজন্য কেউ কবিরা গুনাহ, শরীরকে আঘাত দিলে কবিরা গুনাহ। রব বলে যে এগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি, তুমি মালিক তো হও নাই। সুতরাং তোমাকে দেওয়া জানটা আমি রবের দান, সেটাকে করার অধিকার কারো নেই। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? অনেকে যারা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি, আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি, তারা ঠিকই মরে যায়, জগৎ একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদের হবে, আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সময় আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পাইতারা প্ল্যানিং করতে থাকবে, পাইতারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পাইতারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নেই, লাভ দেনেওয়ালা কেউ নাই। কিন্তু মনে রাখবেন, একজনে আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কোনো শেষ, কবরও হাসরও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই মাহফিল কমিটির মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। অনেক অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সবার ভালোবাসায় মাহফিলটা আলোকময় হয়েছে। ভবিষ্যতে আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ? পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, থাকবে তো ইনশাআল্লাহ? সাপোর্ট মানে সবসময় টাকা নয়, মনে রাখবেন। সাপোর্ট মানে সবসময় টাকা। আপনার এলাকার ভাইয়েরা কাজ করছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে বললেন ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন না ভাই? চেয়ার 5টা দরকার, 4টা এসেছে, আরেকটা আনতে লাগবে 20 মিনিট। আপনি বলবেন মাহফিলটা কি একা তোদের? মাহফিলটা তো আমারও, আমার ঘর থেকে চেয়ার একটা নিয়ে আই, এটাও সহযোগিতা। বুঝাতে পারছি? সহযোগিতা মানে আন্তরিকতা। সহযোগিতা মানে ভাই সব ঠিক আছে, কোনো সুবিধা হলে আমারে জানাইস, আমি যদ্দূর পারি তোর পাশে থাকবো, এটাও সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে সাথে নিয়ে মাহফিলকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আমার ভাই এসেছে, আলোচনা শুনবেন, করবেন, আল্লাহ পাক করার সুন্দরভাবে করার তৌফিক দান করুন। শেষবারের মতো আমি সবার মুখে একবার রবের জিকির শুনতে চাই। যার যত শক্তি আছে, পারবো তো ইনশাআল্লাহ? আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি, তারা ঠিকই মরে যায়, জগৎ একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদের হবে, আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন,
পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সময় আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পায়তারা প্ল্যানিং করতে থাকবে, পায়তারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পায়তারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নেই, লাভ দেনেওয়ালা কেউ নাই। কিন্তু মনে রাখবেন, একজনে আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কোনো শেষ। হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন। আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখনো হাঁটতেছে। যারা দুনিয়াতে ঝুঁকে তারা সব জায়গায় ঝুঁকে, যারা শুধু রবের দরবারে ঝুঁকবে তারা সব জায়গায় মাথা উঁচু করে থাকতে পারবে। এখানে অনেক ভাইরা আছেন, আমি অনুরোধ করব, হাজার ব্যস্ততার ভিতরেও নামাজের টাইমটা একটু বের করে নেবেন। অঙ্কটা একদম ক্লিয়ার। আপনি, আমি, আমরা স্বইচ্ছায় যদি রবের দরবারে সিজদার মাধ্যমে ঝুঁকতে পারি, নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাকে, মাথার দামি সর্বোচ্চ দামি জায়গা কপাল, যদি স্বইচ্ছায় রবের দরবারে ঝুঁকাতে পারি, রবের ওয়াদা হচ্ছে, হে আমার বান্দা, তোমার এই মাথাকে আমি কখনোই মানুষের সামনে ভিক্ষার মতো করে মাথা নত করতে দিব না, বেইজ্জত হতে দিব না, অসম্মান হতে দিব না। তুমি যদি স্বইচ্ছায় তোমার মাথাকে আমি রবের দরবারে নবীর প্রেম নিয়ে ঝুঁকাতে পারো, সারা বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের মালিক তোমাকে এমন ইজ্জত দান করব, ঘরে বাহিরে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবা, চলতে পারবা। সুবহানাল্লাহ। উপরের হাত উত্তম না নিচের হাত? সবাই যেটা জানি বলি, উপরের হাত উত্তম না নিচের হাত? উপরেরটাও বান্দার, নিচেরটাও বান্দার, কিন্তু রবের পছন্দ কোনটা? উপরেরটা। আল্লাহ তুমি নিচেরটা পছন্দ করো না, রব বলে যে না আমি করি না, আমার কোনো বান্দা বান্দার সামনে হাত পাতুক। তো আল্লাহ তুমি কি পছন্দ করো? রব বলে যে আমি চাই আমার বান্দাকে কাজ করার জন্য যে 2টা হাত দিয়েছি, দুটোটা হাতেই আমি রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দেখ, ভিক্ষার জন্য আমি রবের কাছে তুলে দেখ। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে ভিক্ষা করুক। রব চায় বান্দা আল্লাহর কাছে কি করুক? একটু ভিক্ষার জন্য হাত দুটো একটু তুলবেন প্লিজ, তুলেন, 2 হাত লাগান, দেখেন তো সেখানে একটা চাঁদ আছে না নাই? আমার হাতে দেখতেছি, আপনার হাতে দেখলে আপনি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই। আওয়াজ আরো বলা লাগবে, আমি শুনি নাই। চাঁদ থাকে কোথায়? নিচে না উপরে? চাঁদ কি অকল্যাণ না কল্যাণ? চাঁদ কি অসম্মান না সম্মান? তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই শুধু চাঁদের দিকে তাকায়। রব বলে বান্দা 2টা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে। তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়াত ইজ্জু মানতাশা, ওয়াত ইজ্জু মানতাশা, ওয়াত ইজ্জু মানতাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ।